ওয়ার্কার্স ইউনিয়ন হাজার কনসেল শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দিন বা ভোট ত্রিমাসিক নির্বাচনের দিন। এখন আমরা কথা বলবো আমাদের সুপরিচিত এমন একজন ব্যক্তি পুরো যাকে আপনার সুখে এবং দুঃখে পাশে পেয়েছে। তিনি হচ্ছে মোহাম্মদ আগামী 7 রিক্সা প্রতিনিধি সহ সভাপতি পদে একজন প্রার্থী করেছে। আমরা সরাসরি একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো। প্রথমে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হলো আগামী 7ই জুনের নির্বাচনকে কেন্দ্র করে আপনার কোনো কর্মীকে নির্বাচন থেকে বাধা বা কোনো ধরনের হুমকি আপনাদের কোনো মহল তাদের অপপ্রচার করছে? জি না 7ই নির্বাচনে খুব ভালো নির্বাচন হতে যাচ্ছে এবং আমরা আশা করতেছি ভালো নির্বাচন সুষ্ঠু হবার নির্বাচন হবে, এটা আমরা আশা করতেছি। আপনি তো ইতিপূর্ব সংসদে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক থেকে, এবার মোটামুটি সহসভাপতি পদে মোটামুটি নির্বাচন করছেন। তো আপনার পদ চেঞ্জ করে সহসভাপতি পদে নির্বাচন করার পিছনে কোনো কারণ রয়েছে? কারণ অবশ্যই আছে। আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন আমি করবো না। আমি যে শারীরিক অসুস্থ, এই পোস্টে অনেক দায়িত্ব পালন করতে হয়। এই কারণের জন্য আমি স্বেচ্ছায় আমি এই পদটা ছেড়ে আমি এমন একটা পদে আসছি যেই পদে পেশার এবং ঝামেলা কম। এই কারণের জন্যই আমি আমার স্বেচ্ছায় আমি এই পদ ছেড়ে এই পদে আসছি। জনবন্ধুকে আগামী 7ই জুন তাদের মূল্যবান ভোটকে আপনার নির্বাচন করছিলেন রিক্সার প্রতীকে দিয়ে আপনাকে বিজয়ের মানে আপনার গলায় পড়বে দেয়। জনগণকে হাজার পরিশ্রমের ইউনিয়ন কোন ধরনের উপহার দিতে চান? আমি আসলে তো এটা আমার একার পক্ষে সম্ভব নয়, পরিষদ সহকারে। হ্যাঁ, আমি সারা বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা যেহেতু ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করছে, আমরা ডিজিটাল ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নেই রূপান্তরিত করার আমাদের পরিষদ সহ আমরা চেষ্টা করবো এবং করবো, এই আশায় আমার আছে। শ্রমিক ভাইদের আপনি ডিজিটাল ইউনিয়ন উপহার দিতে চান? জি। সর্বশেষ আমাদের মিডিয়ার মাধ্যমে আপনার শ্রমিক ভাইদের বা ভোটারদের উদ্দেশ্যে কী বলার রয়েছে? আমি দীর্ঘদিন আমি সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে এই ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা আমাকে ভোট দিয়েছে। এরপরে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি, সেটাও আমাকে অগণিত ভোট দিয়ে নির্বাচিত করেছে। তারপরে আরেকবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি, তখনও আমাকে ভোট দিচ্ছে। এবারও আমি আশাবাদী ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবে এবং নির্বাচিত করলে আমি আমার সকল শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি সারা জীবন এদের কৃতজ্ঞতা থাকবো। আপনি পূর্ব শ্রমিকদের সঙ্গে ছিলেন, বর্তমানেও আছেন, আগামীতেও শ্রমিকদের পাশে থেকে তাদের সেবা করতে চান। সেই সাথে জনগণকে আগামী 7ই জুন ভারতের মূল্যবান ভোটকে আপনার রিক্সার প্রতীকে দিয়ে পুনরায় বিজয়ের মালা আপনার বলে করিয়ে দেয়, তাহলে শ্রমিকদের পাশে থাকতে তাদের সেবা করতে অনেকটা সহজ হবে। জি সহজ হবে। ধন্যবাদ ফজলুল ফকির ভাই। আপনার মধ্যে একটা প্রার্থী বারবার নির্বাচিত, আগামী নির্বাচনে মোটামুটি রিক্সা প্রতীকে প্রার্থী সহসভাপতি পদে প্রার্থী হয়েছে এবং আপনার মূল্যবান সবাই মিডিয়াকে দিয়েছেন, সেজন্য মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।